ফেসবুকের সবথেকে বড় মনিটাইজেশন হলো ইনস্ট্রিম অ্যাড। তো বন্ধুরা, ইনস্ট্রিম অ্যাড বর্তমানে ফেসবুক কিন্তু একদমই অ্যাপ্রুভ করছে না, বা অনেকেরই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটা কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত কিন্তু রিভিউতে রাখছে। কিন্তু যেখানে ফেসবুক নিজে থেকেই বলে দেয় ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দেওয়ার জন্য তারা কিন্তু রিভিউ করার জন্য সময় নেয় 2 সপ্তাহ বা 15 দিন। কিন্তু এই 15 দিন তো দূরের কথা, কারো 35 দিন, 40 দিন, 45 দিন পর্যন্ত রেখে দিচ্ছে, কারো ক্ষেত্রে এটি 2 মাস পর্যন্ত থাকছে। তো বন্ধুরা, কেন আপনাদের এই ইনস্ট্রিম অ্যাড রিভিউতে থাকছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনারাও যদি এই ইনস্ট্রিম অ্যাড রিভিউতে অলরেডি থেকে থাকে, তাহলে কোন কারণগুলোর কারণে আপনার রিভিউতে থাকতে পারে সেগুলো তো অবশ্যই জানাবো, পাশাপাশি কিভাবে এর থেকে আপনারা পরিত্রাণ পাবেন সে বিষয়টিও আজকের এই ভিডিওটিতে জানাবো। তো বন্ধুরা, ভিডিওর প্রথম অংশে আলোচনা করব কেন আপনাদের এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি বেশি দিন ধরে রিভিউতে রাখছে, এবং ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব আপনারা এখান থেকে কিভাবে সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি অ্যাপ্রুভ না করার প্রধান যে কারণটি হতে পারে সেটি হলো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করছেন, এবং বেশি বেশি রিলস আপলোড করার কারণে আপনাদের রিলসের মধ্যে যে কোনো একটি ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। সেই ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে আপনার পেজের অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি তো পাচ্ছেনই, সাথে সাথে আপনার ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াও কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে আপনি যখন আপনার ইনস্ট্রিম অ্যাডের জন্য ফেসবুকের কাছে অ্যাপ্লাই করছেন, সেক্ষেত্রেও ফেসবুক কিন্তু দীর্ঘদিন ধরে রিভিউতে রেখে দিচ্ছে। কেননা আপনি যখন একটি রিলস ভিডিও আপলোড করছেন, সেই রিলস ভিডিওটি থেকে যে পরিমাণে ওয়াচ টাইম আসছে, সেই ওয়াচ টাইমগুলোও কিন্তু ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশনের ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে 60,000 মিনিট ওয়াচ টাইম, সেটি কিন্তু কাউন্ট করে নিচ্ছে, যার ফলশ্রুতিতে আপনার পেজের মধ্যে কোনো প্রকার বড় ভিডিও না থেকে বা 5টি-7টি বড় ভিডিও থাকার পরও আপনার কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি ফুলফিল হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এটি বেশি দিন ধরে রিভিউতে রাখছে, বা এটি আসলে কোনো সমাধান করে দিচ্ছে না। তাই অবশ্যই আপনারাও যদি এই রিলস দিয়ে আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি অলরেডি সেট আপ বাটন এসেও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 3 মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে, যাতে করে ফেসবুক বুঝতে পারে আপনি রিলসের সাথে সাথে বড় ভিডিও তৈরি করেন, যার ফলশ্রুতিতে ফেসবুক যাতে আপনাকে দ্রুত এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি দিয়ে দিতে পারে। 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো বেশি পরিমাণে বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে না থাকা। তো বন্ধুরা, আমি আগেই যে বিষয়টি বললাম সেটি হলো আপনারা রিলস দিয়ে আপনাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে নিচ্ছেন, কিন্তু আপনার পেজের মধ্যে কোনো প্রকার বড় ভিডিও নেই, বা 3 মিনিটের উপরের যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিও না থাকার কারণে আপনার কিন্তু মনিটাইজেশনে এটি বেশি দিন রিভিউতে থাকছে, বা অ্যাপ্রুভ বা নট অ্যাপ্রুভ করার জন্য এটি কিন্তু বেশি সময় নিয়ে ফেসবুক ডিলে করছে। 3 নাম্বার যে কারণটি আছে সেটি হতে পারে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে লাইভ না করা। তো বন্ধুরা, বর্তমানে ফেসবুক কিন্তু লাইভ ভিডিওতে হিউজ পরিমাণে রিচ বা ইমপ্রেশন দিচ্ছে, এতে করে ফেসবুক বোঝাতে যাচ্ছে আপনি বেশি পরিমাণ লাইভ আপনার পেজের মধ্যে করুন। আপনি যদি সচরাচর আপনার পেজের মধ্যে লাইভ না করে শুধুমাত্র রিলস এবং ভিডিওগুলোই ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনার এই ফেসবুক পেজের যে একটি আইডেন্টিফিকেশান আছে সেটি কিন্তু ফেসবুকের কাছে থাকে না, বা ফেসবুক অ্যালগরিদম এটি সম্পর্কে কিন্তু ধারণা রাখে না। তাই অবশ্যই আপনাকে আপনার পেজের মধ্যে পিকচার পোস্ট, ইমেজ পোস্ট অথবা টেক্সট পোস্ট, ভিডিও পোস্ট এবং রিলস পোস্ট করার পাশাপাশি অবশ্যই আপনাকে অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন করে আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভে আসতে হবে। আপনি যদি 2 দিন করে আপনার পেজের মধ্যে লাইভে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পেজের যে আইডেন্টিফিকেশান আছে সেটি ফেসবুকের কাছ থেকে করিয়ে নিতে পারবেন, এবং দ্রুত কিন্তু আপনি আপনার এই পেজটি ইনস্ট্রিম অ্যাডে মনিটাইজেশন অন করিয়ে নিতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কপি পেস্ট ভিডিও আপলোড করে ক্রাইটেরিয়া পূরণ করা। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি দ্রুত আমাদের ফেসবুক পেজের মধ্যে কপি পেস্ট ভিডিও আপলোড করি, কপি পেস্ট ভিডিও আপলোড করার পর আমাদের ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যায়, বা 3-4টি ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার পরে আমাদের এই
মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায়, যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো আমরা পেজের মধ্যে রেখেই যখন ফেসবুকের কাছে আবেদন করি ইনস্টিম অ্যাডের, তখন কিন্তু এটি বেশি দিন ঝুলিয়ে রাখে বা তারা কিন্তু ডিসিশন নিতে পারে না যে আসলে এটি তারা মনিটাইজেশন দিবে কি দিবে না। তাই অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে কপি পেস্ট যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দিবেন। 5 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ভাইরাল ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে না থাকা। তো বন্ধুরা, আপনারা এমন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছিলেন যে ভিডিওটি আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং যার ফলশ্রুতিতে ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়ে যায়, 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। কিন্তু যখন দেখলেন রিভিউ করে বা ইনস্টিম অ্যাড মনিটাইজেশনে অ্যাপ্লাই করার আগে দেখলেন যে আসলে এই ভিডিওর মধ্যে আপনার প্রবলেম আছে বা এই ভিডিও সহ আপনি যদি ফেসবুকের কাছে আবেদন করেন ইনস্টিম অ্যাডের, সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুক ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি দিবে না, যার ফলশ্রুতিতে আপনি কিন্তু সেই ভিডিওটি ডিলিট করে দেন এবং ডিলিট করে দেওয়ার পর ফেসবুকের কাছে অ্যাপ্লাই করেন। আর ফেসবুকের মধ্যে যখন একটি ভিডিও ডিলিট করবেন সেই ভিডিওর যে ওয়াচ টাইমগুলো এসেছিল সেই ওয়াচ টাইমগুলো কিন্তু 2 মাস পর্যন্ত থেকেই যায়। তাই আপনার ভাইরাল ভিডিও দিয়ে যখন ইনস্টিম অ্যাডের ক্রাইটেরিয়া পূরণ করার পর সেই ভিডিওটি ডিলিট করে দিলেন, ডিলিট করে দেওয়ার পর ফেসবুকের কাছে যদি ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলোতে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। কেননা যখন আপনি ফেসবুকের কাছে ইনস্টিম অ্যাডের জন্য আবেদন করবেন তখন কিন্তু তারা ম্যানুয়ালি আপনার ফেসবুক পেজটি চেক করে দেখে যে আসলে আপনি কী ধরনের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করছেন, কোন ভিডিওটি ভাইরাল হয়েছিল যার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এত পরিমাণ ভিউজ এবং ওয়াচ টাইমে আসলো, এবং আপনি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কাজ করছেন কিনা এই বিষয়গুলো কিন্তু সবগুলো ম্যানুয়ালি বা ফেসবুকের একজন কর্মকর্তা এসে আপনার পেজটি চেক করে। যখন তারা এটি চেক করার পর দেখে যে আসলে আপনার পেজের মধ্যে বর্তমানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ নেই বা এই সবগুলো ভিউজ মিলিয়েও আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তখন তারা দেখে এই পেজের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে বা আপনি এই পেজের সাথে এমন কোনো কিছু করেছিলেন যার ফলশ্রুতিতে এটি আপনার ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, পরবর্তীতে আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন। এমনও হতে পারে যে আপনার এই কাজটি করার জন্য আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ হচ্ছে না। 6 নাম্বার যে কারণটি হতে পারে সেটি হলো মিক্স কন্টেন্ট। তো বন্ধুরা, মিক্স কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় ফেসবুক সেটি হলো আপনি একই পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা আপলোড করতে শুরু করেন। আপনি একদিন ব্লগ ভিডিও, একদিন কুকিং ভিডিও, একদিন টেক ভিডিও, একদিন আপনি ফেসবুক রিলেটেডই টিপসের ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিলেন, তাহলে সেই ক্ষেত্রে এইসব পেজগুলোতে মনিটাইজেশন কিন্তু দিতে চায় না ফেসবুক। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন অবশ্যই একই ক্যাটাগরিতে কাজ করবেন এবং একই ধরনের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। যদি একই ধরনের ভিডিওগুলোই তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পেতে সুবিধা হয়। তো বন্ধুরা, 7 নাম্বার এবং সর্বশেষ যে কারণের জন্য ফেসবুক ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি দিচ্ছে না এটিও কিন্তু একটি বিশেষ কারণ হতে পারে। সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে কিন্তু অনেক আপডেটের কাজ চলছে, যার ফলশ্রুতিতে ফেসবুক ইনস্টিম অ্যাডের যে মনিটাইজেশনগুলো আছে এই মনিটাইজেশনগুলো পেন্ডিংয়ে রেখেছে বা নতুন করে আর কাউকে মনিটাইজেশন দিচ্ছে না। এটিও কিন্তু একটি কারণ হতে পারে। কেননা যারা অনেকেই আছে একদম ফ্রেশ ভিডিও তৈরি করে এবং ভিডিওতে তাদের কোনো প্রকার মিউজিক, কোনো কপি পেস্ট নেই, কিন্তু তাদের ভিডিওতেও কিন্তু এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অনেক দিন ধরে পেন্ডিংয়ে রেখেছে। তো বন্ধুরা, এটিও কিন্তু হতে পারে যে আসলে ফেসবুক অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য খুবই ব্যস্ত আছে। তাদের যে ইন্টারনাল টিম আছে বা ফেসবুক মনিটাইজেশনের যে কাজগুলো তারা করে থাকে সেই কাজগুলো আপাতত বন্ধ হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করেছে তাদেরগুলো পেন্ডিংয়ে রেখে দিয়ে তারা অন্য কাজে ব্যস্ত আছে। পরবর্তীতে যখন তারা কাজ ফ্রি হবে তখন এসে আমাদের এই মনিটাইজেশনের যে অ্যাপ্লাইগুলো আছে সেই অ্যাপ্লাইগুলো কিন্তু তারা দেখে পরবর্তীতে মনিটাইজেশন তারা পাবে কি বা তাদের মনিটাইজেশন রিজেক্ট করবে, এটিও কিন্তু হতে পারে। এবার আসি আপনারা সমাধান কিভাবে করবেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড দ্রুত মনিটাইজেশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট, নিজের অথেন্টিক কন্টেন্ট এবং নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা কন্টেন্টগুলোই আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। পাশাপাশি আপনার কন্টেন্টের মধ্যে কোনো প্রকার থার্ড পার্টি মিউজিক অথবা লাইসেন্স কিনে মিউজিক অথবা ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকেও কোনো প্রকার মিউজিক ইউজ না করে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। পাশাপাশি অবশ্যই আপনাকে লাইভ ভিডিও আপনার পেজের মধ্যে বেশি বেশি করতে হবে। যদিও আপনি এখন পর্যন্ত রিভিউতে থাকেন বা আপনার
পেজটি ইনস্ট্রিম অ্যাডের জন্য এখন পর্যন্ত রিভিউ করছে ফেসবুক, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু বেশি বেশি লাইভ করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে। এক্ষেত্রে হতে পারে আপনার লাইভের দৈর্ঘ্য 1 ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারেন। যদি 1 ঘন্টা সময় নিয়ে লাইভ করেন আর এভাবে যদি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ করতে শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি এই মনিটাইজেশনগুলো পেয়ে যাবেন, যদি আপনার পেজের মধ্যে কোনো সমস্যা না থাকে। অথবা আপনার যদি দেখা গেল সক্ষমতা থাকে, তাহলে অবশ্যই এই 1 ঘন্টা ধরে লাইভ আপনি প্রতিদিন 2টি 3টি করে করতে পারেন। এভাবে একটা 7 দিন করে দেখুন, আপনি অবশ্যই কিছু না কিছু রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন। আর যদি এখান থেকে মনিটাইজেশন ফেসবুক অটোমেটিকলি বন্ধ করে রাখে, তাহলে সেই ক্ষেত্রেও আপনি লাইভ করার ফলে আপনার ফেসবুক পেজের ওয়াচ টাইম এবং ফলোয়ারও কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার রিচও কিন্তু বৃদ্ধি পাবে। আপনি মনিটাইজেশন না পেলেও আপনার ফলোয়ার, রেস, ভিউজ এগুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে লাইভ করার ফলে, যদি এটি ফেসবুক বন্ধ করে রাখে অটোমেটিক্যালি। আর যদি আপনার পেজের সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রেও সমস্যাগুলো সলভ হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওর মধ্যেই অলরেডি প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে চেক করবেন। চেক করে যে ভিডিওগুলোতে সমস্যা আছে মনে হচ্ছে, সেগুলো ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।